দিয়েছে যে আপনার সালাত আছে, আপনার ঈমান আছে, আপনার সালাত নাই, আপনার ঈমান নাই। আর লা সালাতা লিমান লা উযু লাহু, ওই ব্যক্তির সালাত নেই আর উযু নাই, উযু ছাড়া নামাজ হবে না। উযু ছাড়া নামাজ, কিছু মানুষ আছে জামাতের সাথে দেখবেন, কিছু মানুষ আমাদের সমাজে আছে সালাতরত অবস্থায় উযু নষ্ট হয়ে যায়, মান সম্মানের দেখানোর জন্য সে ওই অবস্থায় সালাত চালিয়ে যায়। ভাই জীবনেও কবুল হবে না। আপনি প্রয়োজনে বের হয়ে যান, আপনার বের হয়ে যেতে হবে। ওই অবস্থায় সালাত আদায় করছে। ইমামও যদি হয়, সালাত আদায় করার অবস্থায় যদি উযু নষ্ট হয়ে যায়, পেছন থেকে একজন টেনে নিয়ে ইমাম দায়িত্ব দিয়ে চলে যাবে, ওই অবস্থায় সালাত আদায় করা জায়েজ নাই, নাজায়েজ। কারণ উযু অবস্থায় সালাত আদায় করতে হবে, উযু ছাড়া সালাত আদায় করা যাবে না। তা আপনি কোন শরমে, কিসের লজ্জা আপনি সালাত আদায় করছেন? কিসের লজ্জা আপনার? আপনার নষ্ট হয়ে যান, চলে যান। জামাতের সাথে সালাত আদায় করতে গেলে ইমামের সূত্রেই সূত্রা, ইমামের সামনে সূত্র আছে, নামাজের সামনে দিয়ে হেঁটে যান, বের হয়ে চলে যান, কোনো সমস্যা নাই। ইমামের সূত্রাই মুসাল্লি সূত্রা। আপনার উযু নষ্ট হয়ে চলে যান, আর বাকি মুসাল্লিরা সুযোগ দিতে হবে, যে মনে করতে হবে তার উযু নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা, তাকে সাইড দিতে হবে, সে বের হয়ে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে সালাত আদায় না করলে সে ঈমানদার থাকে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আফজালুল আমাল, সবচেয়ে উত্তম আমল কোনটা? قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাত, আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম আমল হচ্ছে সালাত আদায় করা। কি করা? সালাত। তিনি বললেন না দান করা, সাদকা করা, হজ করা, হ্যাঁ, জিকির আজকার করা, তিনি এই কথা বললেন না। তিনি বললেন আল্লাহর নিকটে সর্বোত্তম আমল হচ্ছে সালাত আদায় করা। এরপর সাহাবী জিজ্ঞাসা করলেন, সুম্মা মা, হে আল্লাহর নবী তারপরে কি? তিনি বললেন যে সালাত, সালাত। তিনি বললেন যে সুম্মা মা, এরপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার বললেন as-সালাত, আল্লাহর নিকটে সর্বোত্তম সবচেয়ে প্রিয় আমল হলো সালাত আদায় করা। কি করা? তাহলে যারা সালাত আদায় করে না, তারা কি আল্লাহর প্রিয় বান্দা না অপ্রিয় বান্দা? আর যারা সালাত আদায় করে তারা আল্লাহর কি বান্দা? প্রিয় বান্দা। আর যারা সালাত আদায় করে না, তারা আল্লাহর কি? অপছন্দনীয় বান্দা। আল্লাহকে অপছন্দ করে, মানে অখুশি করে, নারাজ করে যে ব্যক্তির মৃত্যু হবে, ওর মৃত্যু কি ভালো অবস্থা হবে আপনি মনে করছেন? হ্যাঁ, ওই কিছু মানুষ আসলে দেখবেন না, চোখ মুখ উল্টে ফেলে, জিহ্বা সহ বের হয়ে যায়, আছে না নাই? কেন হয়? বেঈমানদের কিছু শাস্তি মৃত্যুর সময় অনেক সময় হয়। আল্লাহকে নারাজ করে কারণ মৃত্যু ভালো অবস্থা হতে পারে না, যদিও সে তার মৃত্যুকে বোঝা যায় সহজ অবস্থায়, কিন্তু তার অবস্থা খারাপ হবে মারা যাওয়ার পরে। তার অবস্থা মারা যাওয়ার পরে খারাপ হবে। সহিহ বুখারীতে হাদিস আসছে, বেনামাজির মাথাকে পাথর দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আবার যখন মাথা ঠিক হবে আবার চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যে ব্যক্তি সালাত আদায় না করে ঘুমিয়ে থাকে, সালাত আদায় না করে অলসতা করে এদিক ওদিক ঘুরে বেড়ায়। কাজেই মুসাল্লি যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সালাতের ব্যাপারে গুরুত্বপূর্ণ হওয়া, আর বেনামাজি ভাই যারা আছেন তারা অবশ্যই সালাত আদায় করুন। সালাত আদায় না করা ছাড়া আপনি যতই বলেন ইয়া আল্লাহ আমাকে সাহায্য করো, কবি বলেছেন, তারজুন নাজাতা ওয়া লাম তাসলুক মাসালিকাহা ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি। তারজুন নাজাতা, তুমি মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, জান্নাত চাও, ওয়ালাম তাসলুক মাসালিকাহা, অথচ মুক্তির রাস্তায় তুমি চলো না। ইন্নাস সাফিনাতা লা তাজরি আলা ইয়াবাসি, শুনে রাখো ডাঙায় কোনোদিন নৌকা চলে। ভাই বলেন তো, আপনি ডাঙায় একটা নৌকা বানাইছেন, ওই নৌকাটা কি চলবে? নৌকা কোথা চলবে ভাই? তাহলে নৌকাটা বানায় সাগরে নিয়ে যেতে হবে, পানিতে যেখানে পানিতে নিয়ে যেতে হবে। আপনি পানিতে নিয়ে যাবেন, তারপর তো নৌকা চলবে। এখন কিছু লোক নৌকা বানায় বলছে ধরো ঠেলো নৌকা, চলে নৌকা কি চলে? এই জন্য বলছেন তুমি জান্নাত পেতে চাও, জান্নাতের রাস্তায় চলো না। শুনো, তোমার অবস্থা ওই নৌকার মতো, যে নৌকা ডাঙায় বানানো হয়েছে, সেই নৌকা ডাঙায় চলবে। আপনাকে মুক্তির রাস্তায় চলতে হবে, জান্নাত যাইতে হবে সালাত আদায় করেই। সালাত ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো অপশন নাই, তৃতীয় কোনো পক্ষান্তর নাই। সালাত আদায় আপনার করতেই হবে।